একটা অপারেশন হলে কয়দিন লাগে, সুস্থতা অসুস্থতা এটা আল্লাহর হাতে, মানুষ চেষ্টা করতে পারে। আর নির্বাচনকে ঘিরে যদি বলেন, নির্বাচনের জন্যই তো তার সুস্থতার দরকার বেশি, অনেক বেশি দরকার। কারণ আপনি যত কথাই বলেন 3 মাসের মধ্যে তো আর নির্বাচন দিচ্ছে না, 2 মাসের মধ্যে তো নির্বাচন দিচ্ছে না। তো উনি যদি সুস্থ, উনি গিয়ে তো বসে থাকার সময় ওনার নাই, ওনাকে নিয়ে ওনার যে শারীরিক কন্ডিশন, ওনাকে প্রথমে আগে চেক আপ করে টোরে ওনাকে কি করা যাবে এটা নিয়ে এগুলা কিন্তু চলছে না। হিসাব কিন্তু উনি যাওয়ার আগে ওনার পেপার্স পাঠিয়ে দিয়ে সব কিছু আলোচনা হচ্ছিল, সব কিছু ক্লিয়ার কাট কাজ হচ্ছে। তো সেই জায়গায় আমি এইটা চিন্তা করার কারণ কি আমি বুঝলাম না। আর মানুষের সব কিছু, জন্ম মৃত্যু এই জিনিসগুলো সব কিছু বিধাতার হাতে, আল্লাহর হাতে, এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। অনেক সুস্থ মানুষও কিন্তু নির্বাচন করার কথা, নির্বাচন না করে চলে যেতে হয়। সেখানে আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5-6 বার নির্বাচন করেছেন, যতবার নির্বাচন করেছেন ততবার সবগুলো আসনে জিতেছেন, এবং আমরা বিশ্বাস করি, আশা করি আগামীতে উনি নির্বাচন করবেন এবং ততগুলো আসনে জিতবেন। আজিজ, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে যেটা আসলে বিরাজ করছে, সেখান থেকে আপনার কি মনে হয় যে যখন নির্বাচন যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, বিএনপির সব থেকে বড় দাবি সেখানে নেত্রীর দেশের বাইরে চলে যাওয়া, সেটি আসলে দীর্ঘায়িত হতে পারে কিনা এই নির্বাচনের? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখনো বছর খুব দ্রুত নির্বাচন দিলে 11 মাস সময় আছে। নেত্রী যাচ্ছেন কিন্তু সর্বোচ্চ 2 মাস বা 2.5 মাসের জন্য। এখন খুব আধুনিক চিকিৎসা হয়ে গেছে, লিভার ট্রান্সপ্লান্ট ওখানে লন্ডনে যাবে, চেক আপ হবে। যদি লিভার ট্রান্সপ্লান্ট করতেই হয়, লন্ডনেও হতে পারে, এক্সপার্ট এনে হতে পারে, অথবা আমেরিকা যেতেও পারে। গেলে এটা কিন্তু মানুষ এখন অপারেশন করে দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা পরেও মুভ করতে পারে। হয়তো লিভার ট্রান্সপ্লান্ট এটা হয়তো 1 মাস লাগলো। সুতরাং এটা খুব বড় সময় না, তার জন্য কিন্তু নির্বাচন এফেক্ট করবে বলে মনে হয় না। আর দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম, তিনি তো হসপিটাল এবং বাসায় ছিলেন। এখনো তিনি এখন দেশে আপনার যে ইন্টারনেটের যুগে তিনি তো যোগাযোগ রক্ষা করতেই পারবেন। আমরা তো তার মৃত্যু কামনা করি না, দেশবাসীও কামনা করে না, তাই না? সুতরাং তিনি তো ফিরে আসবেন। আর ওনার অ্যাবসেন্সে তো তারেক রহমান ইয়েটা চালাইছে, রাজনৈতিক দলটা চালাইছে, এবং এখানে সিনিয়র মেম্বাররা আছেন, তারাও তো এই দলটা গুছিয়েছেন, রেখেছেন ধরে। সুতরাং আমার মনে হয় না একটা বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, দৃশ্যপটে নাই। সুতরাং বিএনপি এবং তারপরে যদি বলেন জামাত, তাই না? তো সুতরাং এখন বিএনপি ছোট হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে রাজনৈতিক আমার কাছে মনে হয় না। এবং বিএনপি বড় দলই আছে এবং সামনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে, এটা আমার ধারণা। এবং আমার যেন কেন মনে হয়, আমি আগের বারও বলছি, হয়তো এটা কারো চিন্তার সাথে মিলতে নাও পারে, বিএনপি কিন্তু 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও জমা দিয়েছে। সেখানে কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করবে। সেই ক্ষেত্রেই আমার ধারণা হয়েছে যে ম্যাডাম হয়তো তিনি প্রেসিডেন্ট হতে পারেন এবং হয়তো অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, তারেক রহমান পার্টি চালাবেন, এক সময় হয়তো আপনাদের 31 দফার কথা তো